পুরে আসে নাই। হ্যাঁ এক্সপ্রেশন তো এখন পাবি না পাগলা। যাই হোক নিয়ে রাখি আগে। আমারটা হবে না সিস্টেম করে লাভ নাই যে সিস্টেমটা মানে নষ্ট করেন না, এই নষ্ট করলে যে সে পরমানন্দ যে সিন্ধু ওপার থেকে এসো এই অপরাধের বিচার হওয়া উচিত এবং কঠোরতম শাস্তি দেওয়া উচিত এদের, যাতে করে কোনোদিন বাংলাদেশের মাটিতে এই ধরনের নুসরাতের মতো একটি নিরীহ একটি কিশোরী, একটি পড়ুয়া মেয়ে, তার জীবন নাশ হয়েছে আজকে, এই ধরনের যাতে কোনো নুসরাতের জীবন নষ্ট না হয় আর। এবং একটা জিনিস প্রমাণ করেছে যে নুসরাতের জীবন দিয়ে সে প্রমাণ করেছে যে একজন সাহসী একজন কিশোরী ছিলেন তিনি, এবং তার জানাজায়
যে এই যে হাজার হাজার মানুষ হলো, লক্ষ মানুষ হয়েছে, কেন হয়েছে? নুসরাতের প্রতি তাদের সমবেদনা এবং নুসরাত যে সাহসের পরিচয় দিয়েছে এবং সাহসের সঙ্গে সেই অবস্থার মোকাবেলা করেছে, এগুলো দৃষ্টান্ত হিসেবে থাকবে আমাদের দেশের তরুণীদের জন্য। আইন শৃঙ্খলার এই চরম অবনতি আর দেখতে চাই না। তারা আমাদেরকে কি বলে না, এটাকে আমি রাজনৈতিকভাবে জিনিসটা নিতে চাই না, শুধু বলতে বাধ্য হচ্ছি যে আমাদের পুলিশকে রাজনৈতিক বিরোধী দলকে নিপীড়ন করার জন্য রাখা হয়েছে, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করার জন্য রাখা হয় নাই। যদি আজকে তাই হতো তাহলে পুলিশ বাহিনী যদি আজকে তারা সত্যিকার হতে কর্মক্ষম হতেন, দক্ষ হতেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি ঘটত না। প্রথম দিকে আমি বলে আসছি এই নুসরাত হত্যাকারীকে গ্রেপ্তার করতে হবে, অলরেডি গ্রেপ্তার হয়েছে। এই যে মূল ঘাতক, চিন্তা করা যায় একজন মাদ্রাসার অধ্যক্ষ এবং সে হচ্ছে জামাত ইসলাম করতো, জামাতিরাও অপকর্মের তাকে বহিষ্কার করেছে। কষ্ট লাগে আমার এখানে একাধিক একজন দেখলাম আওয়ামী লীগের তথাকথিত আওয়ামী লীগের একজন নেতা একে প্রশ্রয় আশ্রয় দিয়েছে। এই সমস্ত আওয়ামী লোক হচ্ছে ক্রিমিনাল, এরা কোনো আওয়ামী লীগ করতে পারে না, জীবনে কিন্তু আওয়ামী লীগ করে নেই, আওয়ামী লীগ বিশ্বাসও করে না। এই সমস্ত লোককেও এই খুনির সঙ্গে একসঙ্গে বিচার করতে হবে, শাস্তি দিতে হবে, কোনো ছাড় দেওয়া যাবে না। এরা আওয়ামী লীগকে দুর্লভ করে, এই তথাকথিত আওয়ামী লীগেরাই আমাদেরকে এই সমস্ত ঘটনার জন্য দায়ী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কোন খুনিকে ছাড় দেওয়া হবে না, নিজে বলেছে কথাটা। বিএনপি তো কথার কথা বলে, ওদের সময় তো শিশু হত্যা, নারী হত্যা, এসপের হত্যা অনেক কিছু হয়েছে, একটা বিচার ওরা করে না, কিন্তু আমরা করেছি, পরে বিচার করেছি। এই যে ফেরি তো সন্ত্রাসের জনপদ, দেখলাম ফেরি তো জন্মগ্রহণ করেছে খালেদা জিয়া নিজেই, ওর সন্ত্রাসের একটা জনপদ। উনি নিজে থাকতে জ্বালাপোড়া রাজনীতি করেছে, কোনোদিন জ্বালাপোড়ার বিচার করেনি। আবার সেই ফেরি থেকে দেখলাম একের পর এক জ্বালাপোড়া রাজনীতি হচ্ছে। আজকে আমি স্পষ্ট বলতে চাই, মানে প্রধানমন্ত্রীর কথা অনুসরণ করে বলতে চাই, গতকাল বলেছি, আমি গত সেদিন 14 মিটিং বলেছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রীকে বলেছি, প্রয়োজনে জনগণের আকাঙ্ক্ষা অনুভব করেন, জনগণের আকাঙ্ক্ষা অনুভব করেন, কোনোভাবে ভাব না রেখে প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনাল করে এদের বিচার তার শুরু করেন। এতে মানুষ খুশি হবে, আমাদের সাধুবাদ দেবে, বাংলার জনগণ আমাদের সাধুবাদ দেবে। এমন কোনো লোক নাই কয়েকটা ক্রিমিনাল ছাড়া যারা এই হত্যার বিচার চায় না। শুধু এই নুসরাত হত্যারই নয়, সাম্প্রতিককালে বিভিন্ন সময় যে হত্যাগুলো ঘটেছে, বিশেষ করে নারী এবং শিশু হত্যা, তার বিশেষ ট্রাইব্যুনাল করে বিচার দ্রুত করার ব্যবস্থা করেন। বাংলার জনগণ আকাঙ্ক্ষা করে, অনেক আশা করে আমাদের এবারও নির্বাচিত করেছে, মনে রাখবেন। আমাদের দেশে পরপর 4 বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ কারো হয় নাই, কিন্তু কোনো সরকার গঠিত হয় নাই। দুর্ভাগ্য বঙ্গবন্ধু সেই সুযোগ পান নাই। তাই আমাদের দায়িত্ব, আমাদের সবার দায়িত্ব হলো যেন আকাঙ্ক্ষা দিকে তাকিয়ে এই ধরনের অপকর্মের বিচার দ্রুত করে দৃষ্টান্ত শাস্তি দিতে হবে। ওই লোককে দেখলে আমার মনে হয় যে একটা ঘৃণ্য ব্যক্তি, ওই ছবি দেখে মনে হয় ঘৃণ্য ব্যক্তি, নাম উচ্চারণ করতে কষ্ট, ঘৃণা হয়। এই ধরনের হত্যাকারীদেরকে দৃষ্টান্ত শাস্তি দেন, মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে, এর দিকে কেন নিতে পারবো না? এটা আমাদের সরকার জনগণকে সমাজ দিতে হবে, জনগণ পরিষ্কার করবে। আর কথা বলতে চাই, বিএনপিকে অনুরোধ করবো, এখনো অনুরোধ করবো, রাজনীতি করবেন না, দয়া করে সব নিজের রাজনীতি করবেন না। আপনার নিজের যারা ক্ষমতায় ছিলেন, কোন হত্যার বিচার আপনার করেন, বঙ্গবন্ধু হত্যার বিচার থেকে শুরু করে জাতীয় হত্যার বিচার আপনার করেন নাই, কোন নির্মম হত্যার বিচার করেন। ওই চট্টগ্রামে যে মারা গেল, ওই যে আমাদের একজন কিনা একজন প্রখ্যাত ব্যক্তি ছিল, এ থেকে মহরি, এতে হত্যার বিচার করে কোনো হত্যার আপনার বিচার করেন নাই, হত্যা গোপাল মহরি, এতে কোনো হত্যার বিচার আপনার করেননি। তাই এই কথাগুলো বলবেন না দয়া করে। আমাদের যে কাজ আমরা করছি, এবার আমরাই তো একমাত্র দল, যে দল সরকারের থেকে নিজের দলের কর্মীকেও খাতির করে তাদের গ্রেফতার করা হয়েছে।
যে আমাদের উপদেশ দেবেন না দয়া করে। আমরা যা করা করবো সেক্ষেত্রে আমি জানি সেক্ষেত্রে অবশ্যই এই হত্যার বিচার শুধু করবে না, দৃশ্যগুলো শাস্তি ব্যবস্থা ইনশাল্লাহ করবে বাংলাদেশে। 71 খাতে বিচার করতে পারে শেখ হাসিনা, আমাদের হত্যার বিচার করতে পারে শেখ হাসিনা, তাহলে অবশ্যই এই খুনির হত্যার বিচার হবে ইনশাল্লাহ, নিশ্চয়ই আমি নিশ্চিত। আর কথা শেষ করতে চাই, আমরা কারো অস্ত্রদের রাজনীতি করছি না। বেগম যে সাবেক প্রধানমন্ত্রী, তাই সে সুস্থ থাকুক এটা আমরা চাই, এটা আমরা কোনো রাজনীতি করি না, আমরা করছিও না, এবং সেই ব্যাপারে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। এই নিয়ে রাজনীতি আগে করবেন না, বরং বলতে চাই এখনো সময় আছে, এই কথা বলে শেষ করতে শেষ করতে চাই। পার্লামেন্ট বলবে 24 থেকে পার্লামেন্ট বলবে, এসে আপনাদের কথাগুলো বলেন, কত কথা আছে ওখানে বলেন, দাবি করেন, সব আমি শুনবো। কিন্তু পার্লামেন্টের বাইরে থেকে এই ধরনের আর কদিন প্রেস ব্রিফিং করবেন বলেন, কদিন আর ঘর থাকবেন বলেন, এখন বাইরে এসে পার্লামেন্টে যে কথা বলেন।